যুবরাজ, মহামন্ত্রী মহাশয় আপনার জন্য উপহার পাঠিয়েছেন। এটা কি সেবক? এর ভিতরে চাল আছে। সঙ্গে গুড় আর ঘৃত পাঠাননি? যদি পাঠাতেন তবে সুস্বাদু পায়েস প্রস্তুত করতাম। চাল সারা রাত জলে ভিজিয়ে প্রাতে তাতে ঘৃত আর গুড় মিশিয়ে রন্ধন করলে অতি উত্তম পায়েস হবে মাতা। দেখো, এই চাল থেকে তো মুশিক বেরোলো। এই পায়েস প্রস্তুত হওয়ার আগেই অশুদ্ধ হয়ে গেল। অবলা প্রাণীর জন্য কিছু অশুদ্ধ হয় না সহদেব। অশুদ্ধ করার সমস্ত গুণ তো কেবল মনুষ্যই লাভ করেছে। কিন্তু কাকামশাই উপহার স্বরূপ মুশিক পাঠালেন কেন? কাকামশাই নিশ্চয়ই মুশিক পাঠাননি। চালের সঙ্গে ভুলে চলে এসছে হয়তো। হ্যাঁ, নিশ্চয়ই এখানে রাজকুমারদের একেবারে চাল জুটতো না, সেই জন্য হস্তিনাপুর থেকে উপহার স্বরূপ পাঠাতে হলো। আর কোনো বার্তা আছে? কেবল এটুকুই যুবরাজ, যদি ধানের একটিও বীজ ভূমির তলায় যায় তা থেকে 100 বীজের জন্ম হয়। প্রণিপাত যুবরাজ, প্রণিপাত রানীমা। যদি ধানের একটিও বীজ ভূমির তলায় যায় তা থেকে 100 বীজের জন্ম হয়।
বৎস, চন্দ্রের দিকে তাকিয়ে দেখেছ? কয়েক রাত্রি পূর্বেই পূর্ণিমা ছিল। কেমন বিকশিত হচ্ছিল এর কিরণ। আজ কেবলমাত্র উজ্জ্বলতার একটা টুকরো বাকি আছে। কাল এটুকু উজ্জ্বলতাও থাকবে না আকাশে। কাল অমাবস্যার রাত্রি। এভাবেই পাণ্ডবদের জীবন জ্যোতিও কাল সমাপ্ত হয়ে যাবে। অমাবস্যার রাতেই ভগবান রামচন্দ্র বিজয় হয়ে ফিরেছিলেন মামাশ্রী। তাই বিশ্ব সংসার সেই দিন দীপাবলি পালন করে। কালকের অমাবস্যা আমাদের জন্য দীপাবলি নিয়ে আসবে মামাশ্রী। অবশ্যই বাছা আমার, অবশ্যই। যদি তোমার মিত্র কর্ণ কোনো বাধা উপস্থিত না করে তবে কাল আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আমার কর্ণের ওপর পূর্ণ বিশ্বাস আছে মামাশ্রী। বৎস আমার, যদি তোমার বিশ্বাস থেকে থাকে তবে আমি চিন্তামুক্ত হলাম। কাল পুরোচন লাক্ষা গৃহে অগ্নিদান করবে। এবার তোমার শত্রুদের কেউ বাঁচাতে পারবে না। কেউই বাঁচাতে পারবে না। মহামহিমে জয় হোক। আপনার সারথি অধিরথ সাক্ষাৎ প্রার্থী। অধিরথ এই সময় পাঠিয়ে দাও। যথা আজ্ঞা। কি ব্যাপার অধিরথ? আজ প্রণিপাত করার কথাও স্মরণে নেই তোমার? তোমরা যাও। মন্দিরে প্রণাম করার জন্য প্রথমে নিজেকে শুদ্ধ করতে হয়, কিন্তু আজ আমি অত্যন্ত কলুষিত হৃদয় নিয়ে এসেছি। আমার অন্তরাত্মাও কলুষিত। আপনাকে প্রণাম করার অধিকার হারিয়ে ফেলেছি আমি। সেই কারণেই আমি এখানে আপনার আজ্ঞা চাইতে এসেছি যে আমি আপনার সেবা ও হস্তিনাপুর ত্যাগ করি এখান থেকে অন্যত্র চলে যেতে চাই। সংসারের নিয়মই এই অধিরথ। বালকদের মিত্রদের কারণে, যুবকদের প্রেমিকার কারণে
বিবাহিত মনুষ্যদের শ্বশুর বাড়ির কারণে, আর বৃদ্ধের তার সন্তানের কারণে যে দুঃখ হয় তার উপায় সে খুঁজে পায় না। অবশ্যই তোমার দুঃখের কারণ তোমার পুত্রই অধিরথ। সত্যি বলো অধিরথ, কি করেছে তোমার পুত্র? মৌন হয়ে থেকো না অধিরথ, আমি প্রতীক্ষা করছি অধিরথ। মহামহিম, কর্ণের কোনো দোষ নেই। যদি তাই হয় তবে তোমার দুঃখের কোনো কারণ নেই অধিরথ। আমায় সত্য কথা বলো অধিরথ, কর্ণের কোন ব্যাপারে তুমি এতটা দুঃখ পেয়েছ? মহামহিম, সে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, তাই সে স্পষ্ট করে আমায় কিছু বলেনি। কিন্তু বারনাবতে হয়তো পাণ্ডবপুত্রদের সঙ্গে অবশ্যই কিছু অঘটন ঘটতে চলেছে, যা কর্ণরও অধর্ম বলে মনে হয়। মহাভারত